সালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর সামাজিক বিজ্ঞান ও ইতিহাস বইয়ের ৭৩ পৃষ্ঠার ছকটি সমাধান করব। এখানে প্রচলিত ও অপ্রচলিত উৎস অর্থাৎ ইতিহাসের প্রচলিত ও অপ্রচলিত উৎস সম্পর্কে কিছু কথা বলা আছে। এগুলো তোমরা আশা করি পড়ে নিয়েছো। এবার চলো উপরের পাঠ অনুসন্ধান করি এবং শিক্ষকের সহায়তা নিয়ে ইতিহাসের তথ্য জানা যায় এমন উৎসগুলো শনাক্ত করে নিচের ছকটি পূরণ করি। আর এই উৎসগুলো হতে পারে, একটা হলো লিখিত উৎস, একটা হতে পারে অলিখিত উৎস। তো লিখিত উৎসগুলোর একটা উদাহরণ এখানে দেওয়া আছে, দলিল, এখানে কঙ্কাল দেওয়া আছে। এরকম লিখিত আরো কিছু উৎস দিয়ে এই পাশের কলামটা পূরণ করতে হবে, লিখিত আরো কিছু উৎস দিয়ে এই পাশের কলামটা পূরণ করতে হবে। চলো আমি উত্তরটা করে রেখেছি, উত্তরটা দেখা যাক। লিখিত উৎস, লিখিত উৎসগুলো হতে পারে বইয়ে যেটা দেওয়া ছিল দলিল, তাছাড়া আরো লিখিত উৎসের মধ্যে থাকতে পারে প্রাচীন পান্ডুলিপি, চিঠিপত্র, চুক্তিপত্র, নথিপত্র, আরো থাকতে পারে পুরনো পত্রিকা বা ডায়েরি, তারপরে হতে পারে ভ্রমণ বৃত্তান্ত বা সাহিত্য। এগুলো সব লিখিত উৎসের উদাহরণ। অলিখিত উৎসের উদাহরণগুলো কি কি হতে পারে? বইয়ে দেওয়া ছিল কঙ্কাল, তাছাড়া আরো হতে পারে প্রাচীন স্বর্ণমুদ্রা, হতে পারে রৌপ্য মুদ্রা, শিলালিপি, তাম্রলিপি, টেরাকোটা, পোড়ামাটির ফলক, স্থাপত্য নিদর্শনাবলী, তৈজস পত্র, তৈজস পত্র। তো আমার চ্যানেলটিতে প্রতিনিয়ত শিক্ষামূলক ভিডিও আপলোড করা হচ্ছে এবং তোমাদের অ্যাসাইনমেন্ট, মূল্যায়ন, বিভিন্ন কাজ ও ছক পূরণের কাজগুলো করে দেওয়া হচ্ছে। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবা। আর প্লেলিস্ট আকারে সব ভিডিওগুলো দেওয়া আছে, তোমরা গিয়ে তোমাদের পছন্দের বা প্রয়োজনীয় ভিডিওটা খুব সহজেই খুঁজে বের করে দেখে নিতে পারো। ধন্যবাদ।